বন্ধুরা, নিত্য নতুন কার্টুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। বেল বাটনটি ক্লিক করুন। না, এই ছাগলগুলো তো আর আমাকে শান্তিতে ঘুমাতে দিচ্ছে না। কি যে ডিস্টার্ব করছে, খালি ব্যা 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 করছে। আচ্ছা ছাগল শোন, তোদেরকে আমি একটা সুন্দর গান শোনাই, তাও তোরা ঘুমিয়ে পর, আমাকেও একটু ঘুমাতে দে। সকালে আবার তোদেরকে নিয়ে ওই বন্দরে যেতে হবে। আমার কি সুখে যায় দিন রজনী, কেউ জানে না। বেবে কইরা ওরে ছাগল আর জ্বালাইস না। এই যে বউ, তুমি কি পাক করছো সেই কখন থেকে? কখন রান্না শেষ করবে আর আমি খাবার খেয়ে ঘুমিয়ে পড়ব? সকালে আবার আমাকে মাঠে যেতে হবে ছাগল নিয়ে। হ্যালো। হ্যাঁ মহাজন, হ্যাঁ হ্যাঁ শুনছি। আর বলবেন না, আমি এটা যেভাবেই হোক ম্যানেজ করব। আমার ছাগলগুলো বিক্রি হচ্ছে না বিধায় আপনার টাকাটা দিতে পারতেছি না। হ্যাঁ আমি দিয়ে দেব, আর কিছুটা দিন আমার সময় দিন প্লিজ। আচ্ছা আচ্ছা ঠিক আছে, রাখি তাহলে। না, এই টাকার চাপ আর ভালো লাগে না, মনে হয় এই ব্যবসাটা ছেড়েই দিতে হবে। না গো, এমন ভাবে বলো না। এই ব্যবসা ছেড়ে দিলে আমরা খাবো কি আর চলবোই বা কি? তুমি তার চেয়ে বলো মহাজনকে কিছুটা সময় দিতে তোমাকে। হ্যাঁ রে বউ, তা তুই ঠিকই বলেছিস, কিন্তু আমি তো বুঝতে পারছি না কি করব। আচ্ছা যাই হোক, কাল দেখা যাবে, এখন আমি শুয়ে পড়ি। হে আল্লাহ, আমাদের একটা ব্যবস্থা করে দিন, যাতে আমরা সব ঝামেলা থেকে মুক্ত হতে পারি। আমার স্বামী যাতে চিন্তামুক্ত থাকে। বউ, তাহলে আমি ছাগলগুলা নিয়ে মাঠে যাচ্ছি, তুমি এদিকটা সামলিও, খাবারগুলা রেডি করে রেখো। আগে ঠিক আছে, তুমি তা চিন্তা করো না। তুমি যাও, আমি এদিকটা সামলিয়ে নেব, খাবারও রেডি করে রাখবো। মা, এগুলো আমি কি দেখছি? গেট্টুর তো অনেক ছাগল হয়ে গেছে। এসব ছাগল তো আমার খেতে হবে। কতদিন হলো আমি ছাগল খাই না। যা, যেভাবে হোক ছাগল খেতে হবে। ওই গেট্টু, ছাগল নিয়ে কোথায় যাচ্ছিস? মাঠে? আচ্ছা যা। উস্তাদ, বাঘ মামা তো লক্ষণ ভালো দেখছি না। উনি যদি আবার আমাদের ছাগলের কোনো ক্ষতি করে ফেলে। সে যেভাবে নজর দিয়েছে ছাগলগুলোর উপর, আল্লাহই জানে কি হয়। মিচকে, ভালো করে খেয়াল রাখিস মাঠের দিকে, যাতে ওই দুষ্টু বাঘ মামার হাত না পড়ে, তাহলে কিন্তু সব শেষ হয়ে যাবে। এমনিই অনেক দেনাতে ডুবে আছি। উস্তাদ, আপনি চিন্তা করবেন না, এটা আমি দেখে নেব। ওই দুষ্ট বাঘ মামা কীভাবে আসে সেটা আমি দেখব। ওই দেখেন, একটা কি অদ্ভুত ছাগল আপনার পাশে। হ্যাঁ হ্যাঁ, তুই সত্যি বলছিস রে, এই অদ্ভুত ছাগলটা এখানে আসলো কিভাবে? এটা তো আমাদের ছাগল না। আর কার ছাগল আমি নিয়ে যাব বুঝতাছি না, ওইটা নেওয়া যাবে না। উস্তাদ, এখানে তো আর কারো ছাগল নেই। এটা নিশ্চয় আল্লাহ আপনাকে পাঠিয়েছে, আপনি নিয়ে নেন, কাজে দেবে। কি বলছিস রে মিচকে, এটা কি ঠিক হবে? তাছাড়া এটাকে এখানে রাখলে বাঘ মামার কবলে পড়বে, তাহলে তো ওর বিপদই হবে। যাক, ওকে নিয়ে যায়, তারপর মালিক আসলে ওকে দিয়ে দেবো নে। উস্তাদ, আপনি যাই বলেন না কেন, ছাগলটা কিন্তু অনেক সুন্দর আর বেশ বড়। আমার মনে হয় আমরা এটা বেচে অনেক লাভবান হব। না না, এটা মালিককে ফেরত দিতে হবে, এসব চিন্তা করিস না। বউ, বউ, ও বউ, বাহিরে আসো, দেখো কি লঙ্কা কাণ্ড ঘটে গেছে। তুমি তো এসে অবাক হয়ে যাবে, তাড়াতাড়ি বাইরে আসো। দাঁড়াও, আসছি। কি হয়েছে এমন লঙ্কা কাণ্ড যে এভাবে ডাকছো? কোনো সমস্যা তো আবার হয়নি? তা ওগো, কি বলবে বলো তো শুনি। আর হ্যাঁ, ও মা, এ ছাগল আবার কোথা থেকে আসলো? এ তো অদ্ভুত ছাগল দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, তোমাকে এটার জন্যই তো ডেকেছি। দেখো কি অদ্ভুত ছাগল। আমরা যখন মাঠে ছাগল চড়াচ্ছিলাম তখন এই ছাগল হুট করে চলে আসলো। আমি আনতে চাইছিলাম না, কিন্তু মিসকে বলল নিয়ে আসার জন্য। তাছাড়া বাঘ মামার যে উদ্ভব, ও যদি আবার কোনো ক্ষতি করে, তাই তো নিয়ে আসলাম। হ্যাঁ গো, তুমি ঠিক বলেছো। কার না কার ছাগল, ওই বাঘ মামা তো ওর ক্ষতি করতো। যাক, তুমি নিয়ে এসেছো ভালো হয়েছে।
আমরা পরে ফেরত দিয়ে দেব। হ্যাঁ, তাই তো নিয়ে আসলাম, যাতে ওই দুষ্ট বাঘ মামার হাত থেকে রক্ষা করতে পারি। যাই হোক, এখানে তাক মিসকে, তুই অর্ধেক রাত পাহারা দে, তারপর আমি দেব। এখন আমরা ঘুমাই। আমার মতো এত সুখী নয়তো কারো জীবন, বুকে জোরে যে আশা বাঁধিলাম, সাগরের ভেবে সারা কি পেলাম। হায় হায়, এ আমি কি শুনলাম? ছাগল কথা বললো। এ তো সাধারণ ছাগল না, এ তো জাদুর ছাগল। উস্তাদ, উস্তাদ, বাহিরে আসেন, দেখেন এসে ছাগল কথা বলতেছে। কিরে মিসকে, আবার কি হলো? এত রাতে ডাকছিস কেন? মিসকে, কোনো সমস্যা হলো নাকি তোর? তুই এখানে দাঁড়িয়ে আছিস কেন? আর এভাবে ডাকছিস কেন? উস্তাদ, আমি মনের সুখে গান গাচ্ছিলাম, আর এমন সময় ছাগলও আমার সাথে সাথে কথা বললো। এটা কোনো সাধারণ ছাগল না, এটা তো কথা বলতে পারে। বলিস কি, এ ছাগল কথা বলতে পারে? আচ্ছা ছাগল, তুমি বলো তো, তুমি আসলে কে? আমি হলাম জাদুর ছাগল। আমি তোকে পরীক্ষা করার জন্য তোদের সাথে এসেছি। আর তুই পরীক্ষায় পাশ করেছিস, তোর মাঝে কোনো লোভ নেই, তাই আমি তোকে অনেক কত্ত সম্পদ দেব, যা দিয়ে তুই তোর সব সমস্যার সমাধান করতে পারবি। এই নে অনেক গুপ্তধন, তুই এগুলো নিয়ে অনেক বড়লোক হয়ে যাবি। শুক্রিয়া ছাগল, তোমাকে শুক্রিয়া। দেখেছিস মিসকে, সৎ চিন্তা থাকলে আল্লাহ একবার না একবার দিয়েই দেয়।